দত্তর পারে মুসালাবি সুতা খোলার হুকুম পাই নূর নবীজির সুতার ধুলায় আল্লাহর শোধনময় কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদ শুরু জান গ্রহ তারা আল্লাহ নামের পাগল পাড়া আমার আল্লাহ নামের এত দয়া আমার আল্লাহ নামের এত মায়া লুকিয়ে আছেন সে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যকারী জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থতম অধিবেশন ঐতিহাসিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি ও সামনে আমার বসা কোরআন প্রেমিক রাসূল প্রেমিক মুরব্বী বাজার আলেম ওলামারা সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আলোতে থাকি না কেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর সম্রাট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানের মধ্যে বসার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উচ্চ স্বরে জবাব করে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে নিব। বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আখিরাম তার কাজদারে মাদিনা নূরুল আলা নূর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে এখানে বসতে পেরে খুশি না দাদা? খুশি। যদি হই খুশি আওয়াজ দেব বেশি বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদিও আমরা লোক হব কম, আওয়াজ দেব বেশি, তাইলে বুঝতে পারবে এখানে কিছু হচ্ছে। সবার কপালে কিন্তু জান্নাত নসিব হবে না। সবাই সুন্দর পরিবেশে জান্নাতের বাগান, রাসূল বলছেন যেখানেই কোরআন থেকে কথা বলা হবে, যেখানে হাদিসের কথা বলা হবে, ওই জায়গা যদি মসজিদ হয়, যদি একটা প্যান্ডেল হয়, ওই জায়গা প্যান্ডেল থাকে না, জান্নাতের অংশ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সবাই নেক আমল করতে পারবে না, সবাই বসতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন, কারণ যে বান্দা আল্লাহর নাম উচ্চ স্বরে জবান করে আওয়াজ দেবে, আল্লাহু আকবার বলবে, এর কোনদিন হাড়ের সমস্যা হবে না। ঠিক কিনা বলেন? প্রমাণ আমি নিজে 13 বছর হচ্ছে আমি ওয়াজিরি করি। ইমামতির বয়স মাত্র হচ্ছে 8 মাস, কিন্তু তখন আমার সমস্যা হলো হাড়ের সমস্যা। একবার চলে গেলাম মিশরের ডাক্তার ফিলিমন, উনি বললো হুজুর যদি আপনি আসান দেন তাহলে আপনার রোগ কখনো ভালো হবে না। কিন্তু আমি বললাম যে কোরআনে আছে তোমরা আল্লাহর নামে উচ্চ স্বরে আল্লাহু আকবার, যদি স্লোগান দিতে হয় আল্লাহু আকবার,
আমি বললাম যদি আমার মৃত্যু হয় আমি আযান দেওয়া ছাড়বো না। বলে আল্লাহু আকবার। 5 বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত সমস্যা দেখা যায়নি। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নিয়ামত। আর মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের গুণ, 3টা গুণের মধ্যে একটি গুণ হচ্ছে মুমিনদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তর ভয় কেঁপে উঠবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা কুরআন তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, আল্লাহ তাআলা জানায় দেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা, মুমিনদের সামনে নিশ্চয় যখন মুমিনদের সামনে কুরআন আল্লাহর নামটি দেওয়া হবে মুসলমান ভাইরা রে আমার, তখন মুমিনদের অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। বলেন না আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো তাদের সামনে যখন পবিত্র কুরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে সঙ্গে সঙ্গে তাদের ঈমানগুলো বৃদ্ধি পাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনেরা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। বলেন না আল্লাহু আকবার। তাহলে জোরে আমরা উচ্চ স্বরে আল্লাহু আকবার বলবো। সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? আলহামদুলিল্লাহ কে আলী যখনই আলহামদুলিল্লাহ বলবে তার মানে জান্নাতের মধ্যে একটি গাছ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের ইচ্ছায় কোনো কার্যক্রম হবে না, তোর ইচ্ছা করলে নেক আমল করতে পারবে না, যদি আমি আল্লাহ ইচ্ছা না করি একটি কদম ফলাইতে পারবে না। কথা লিখা কার কথা? আল্লাহর কথা। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমরা সুন্দর একটা পরিবেশে বসেছি। এটি কার নিয়ামত? কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। শুধু একটি নিয়ামত নয়, 5টি নিয়ামত সম্পর্কে আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে মুসলমান ভাইরা আমার। 1 নম্বর নিয়ামত হলো কোনদিন আল্লাহ তাআলার কাছে আমরা বলি আল্লাহ আমরা মুসলমান হতে চাই, বলছি কি? বলি নাই। আমরা ইসলাম ধর্মে আসবে এটাও বলি নাই। আল্লাহ না চাইতে ইসলাম ধর্মে আমাদেরকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন আমার মনোনীত ধর্ম হচ্ছে, নিশ্চয় আমার মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত মতো আদর্শ আছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন ইসলাম ছাড়া যারা অন্য কোনো দিন তালাশ করবে, ওই অনুযায়ী জীবন যাপন করবে, আমি আল্লাহর কাছে এদের জীবন যৌবন কবুল হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আখিরাতে এরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বলেন না নাউযুবিল্লাহ। যদি আল্লাহ মুসলমান না বানাইতেন এখানে বসতে পারতাম না, নামাজ পড়তে পারতাম না, কত নিয়ামত থেকে আমরা বঞ্চিত হতাম। ঠিক না বলেন? না চাইতে ইসলাম ধর্ম এসেছে আর নিয়ামতেরই। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর নিয়ামত দিলে যদি শুকরিয়া আদায় করে কোনো বান্দা বান্দি, নিয়ামত আল্লাহ বাড়াবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সালাম আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকর আদায়
আদায় করে বাজান রে আমার ও মুরব্বী বাজান, আল্লাহ জানাই দিলেন যারা নিয়ামতের শুকর আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো অসংখ্যে বাড়ায়া দিব, বলেন না সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পর শুকর আদায় করবে না বাজান রে আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানাই দিলেন আমি আল্লাহ তাদের নিয়ামতগুলো ছিনিয়ে নিব, বলেন না নাউজুবিল্লাহ। এতটুকু যদি আল্লাহ বলেই বাদ দিতেন আমরা বাদ দিতে পারতাম, কিন্তু রাখবো না। কেন? ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন যারা নিয়ামতের শুকর আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নিয়েই কিন্তু হবে না, আমি আল্লাহ এদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবো, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বাজান বলেন তো, যদি আল্লাহ ঘরে বাঁচার উপায় আছে, বাঁচতে পারবো? পারবো না। আল্লাহ ধরা শক্ত না, দুর্বল। আল্লাহ বিল দেয় কি দেয়, ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না, ঠিক কিনা বলেন? এক থেকে কমতে কমতে, জিরো থেকে কমতে 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 100 পর্যন্ত যে আর যাইতে পারবেন পারবো না। যাইতে পারবো? আবার একে আসতে হবে, ঠিক কিনা বলেন? যতই লাফালাফি করো না কেন, নিচে তোমাকে আসতেই হবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ জানায় দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন নিশ্চয় আমার ধরা বড় শক্ত, আমার ধরা বড় মজবুত, আমার ধরা বড় কঠিন। আমি ধরি 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 না, ধরলে কিন্তু ছাড়ি না। আমি যাকে ধরি নমরুদের মতো সুতা পিটা করিয়া ছাড়ি, আমি যাকে ধরি ফিরাউনের মতো পানিতে সুতা সুতা মারি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সঙ্গে যারা গাদ্দারি করবে এরা আজ না হয় কাল এরা লাঞ্ছিত বঞ্চিত হয়ে মৃত্যু হবে, এদের কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক জুলুম দেখেছি, ঠিক কিনা বলেন? আমার মুসলিমের আসে বলে হুজুর আল্লাহ কিছু করে না, আল্লাহ কিছু দেখায় না। আমি বললাম বাজান আমাদের চেষ্টা যেখানে শেষ আল্লাহ সেখানে শুরু, ঠিক কিনা বলেন? আমাদের চিন্তা আর আল্লাহ চিন্তা এক হবে। আমরা হলো কি মাখলুকাত, আর যিনি সৃষ্টিকর্তা ওরা চাল অন্যরকম। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশল আর কৌশল যারা আছে বলেন তো, আল্লাহর মক্কর বোঝা বড় তাই। এর জন্য আমরা ইসলাম ধর্মে এসেছি, শুকরিয়া আদায় করবো কার? এক নম্বর নিয়ামতটা কি? এটা। আর 2 নম্বর নিয়ামত হলো আমরা একজন নবী পেয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, ঠিক কিনা বলেন? করে নাই? মুসা নবী করেছিল, ঈসা আলাইহিস সালাম করেছেন, আল্লাহ কবুল করেছেন, ওই উম্মত হয়ে আবার আসবে, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, এই জন্য একজন আমরা এমন নবী পেয়েছি যাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নেতা হিসেবে শুধু পাঠাইছেন, নাকি শুধু নেতা হিসেবে পাঠান নাই। জাহিলিয়াতের যুগে মানুষেরা যখন নির্যাতন অত্যাচার জুলুম যখন সহ্য করতে পারছিল না, তারা আল্লাহর কাছে দোয়া করছিলেন মাঝে আমার রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করেছিলেন, হে আমাদের রব, এই জুলুমকারী অত্যাচারী নির্যাতনকারী আহাল থেকে কম থেকে আমাদেরকে বাঁচাও, অন্যথায় নিয়ে যাও এবং আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও, একজন অভিভাবক পাঠিয়ে দাও, বলেন ঠিক না? কিন্তু আল্লাহর কাছে তারা দরখাস্ত করলো একজন নেতা, আর আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সারা দিলেন নবী গো, তামাম দুনিয়ার মানুষের জন্য শুধু নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের জন্য শুধু নয়, যে ইনসান থেকে শুরু করে যত পশু পাখি আছে বাজারে আমার মতান্তরে 18,000 মাখলুকাত সকলের জন্য আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন রহমত করে আপনারে পাঠিয়ে দিলাম, বলেন না সুবহানাল্লাহ।
চাইলেন নেতা, কিন্তু আল্লাহ পাঠাইলেন রহমত। পার্থক্য আছে না নাই? নেতা মানে কি? দেওয়া আনি আর খাই। যারা দেওয়া বিক্রি করে খালি দেওয়া আনি আর খাই। নেতাগিরি চরিত্র একরকম, ঠিক কি না বলেন? হোটেল আগে খালি দেখবেন যত খোঁজ আর যত সালাম। অনেক নেতা আছে আসরের নামাজ 2 বার পড়ে, আছে না নাই? আমার জানার মতো তথ্য আছে, এই জন্য আমি বললাম। বুঝতে পারছেন? লোক দেখানো, বুঝতে পারছেন? লোক দেখানো, এদের চরিত্রের সাথে মিল হয় না, কথার কোনো মিল হয় না। তারা মুনাফিক, বুঝতে পারছেন? অনেক মুনাফিক আমাদের বাংলাদেশে এখনো আছে, আছে না নাই বলেন? আছে, অনেক আছে। অনেক নামাজি কিন্তু মুনাফিক, আছে না নাই? কিন্তু এই মুনাফিক কিন্তু কাফেরের মধ্যে হবে না। কার মধ্যে হবে বলেন তো? মুসলমানদের মধ্যে হবে। আর এদের স্তর হবে সবচাইতে নিম্ন স্তরে, জঘন্যতম স্তর। কারো হচ্ছে কি কাফের এই মানেরা সব পায়খানা করে দেবে, আর এই মুনাফিকের খানে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য নেতাদেরকে যদি আমরা নেতা হিসাবে মানি, কাকে মানবো? কাকে মানবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা বলেন? 2 টাকার একটা 5 টাকার একটা চা খায়া অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক বেরি কানে 5 ওয়াক্ত, ঠিক কিনা বলেন? শয়তানের 1 নম্বর ভক্ত, মনসুরিতে পাকা ভক্ত, হুজুরদের জন্য বড় সত্য কথা বলেন, ঠিক কিনা? এরকম আছে না নাই? কিন্তু আমরা মুসলমান আশরাফুল মাখলুকাত হয়ে 5 টাকার বিনিময়ে আমরা স্লোগান দিচ্ছি। আর স্লোগান যদি দেওয়া হয় উৎসাহিত করে পবিত্র, সেটি হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূলের পুরো জীবনী আপনি পড়ে দেখেন, উনি যখন রাষ্ট্রনায়ক হয়েছেন তখন যে চরিত্র ছিল তার আগেও সেই চরিত্র ছিল। কথা বলেন ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আমার রাসূল কেমন ছিল? তখন বললেন, তোমরা কি কোরআন পড়োনি? বলে, হ্যাঁ, গোটা কোরআন উঠাই আমার রাসূলের চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক খ্রিস্টানেরাও তারা রাসূলের প্রশংসা করছেন, অনেক খ্রিস্টান। ডক্টর মরিস বুখারী, উনি কোরআনের ভুল ধরার জন্য 5 বছর উনি কোরআন শিখলেন। ইতিহাস দেখলাম আমি কিছুদিন আগে, আমার জুমায় আলোচনা ছিল, দেখলাম যে 5 বছর উনি শিখছেন ফাঁকে ফাঁকে। তারপরে ভুল ধরার জন্য কিন্তু যখন সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত করেছেন, দেখেন কোনো ভুল নেই। ওনার জীবনের ভুলগুলো ধরা আগে তিনি মুসলমান হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার কোরআনটা হলো আয়নার মতো, আয়নার সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার মুখে যত স্পট, আপনার মুখে যত দাগ থাকবে দেখা যাবে কি যাবে না? এরকম কোরআনের সামনে যদি আপনি দাঁড়ায় যান, কোরআন আমার আপনার জীবনের ভুলগুলো ধরিয়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। মাইকেল এইসার একটি বই লিখেছেন, সর্বপ্রথম আপনার আমার রাসূলের নাম লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। উনি ছিলেন খ্রিস্টান। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন অন্য ধর্মের, মুসলমান ধর্মের একজন নবীর জীবনী আপনি লিখলেন? উনি বললেন, বড় বড় যত মনীষী আছে অনেকের জীবনী আমি পড়ে দেখেছি, শৈশবে না হয়, কৈশোরে না হয়, যৌবনে না হয়, মৃত্যুকালে এদের ভুল আছে। কি আছে? ভুল আছে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখেছি, তার ভিতর কোন চুল পরিমাণ, জাররা পরিমাণ ভুল আমি পাই নাই। বলেন না আল্লাহু আকবার। আর আমাদের দেশের নেতাদের ভোটের আগে একরকম, তারপরে আর একরকম। ভোটের আগে যাই সালাম, পরে খালি মাথা ঝোঁকাই, ঠিক কিনা? টাইম নাই, কথা না ঠিক কিনা? এই জন্য এদের অনুসরণ করা যাবে না। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে অনেক জাহান্নামীদেরকে অগ্নিকুণ্ড দিয়ে দগ্ধ করা হবে। কি করা হবে? দগ্ধ করা হবে। মুখে পিঠে যখন দাগ দেওয়া হবে, তারা আল্লাহর কাছে দরখাস্ত করবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে জানায় দিয়েছেন, আল্লাহর কাছে তারা দরখাস্ত করবে, আমি তাদেরকে অনুসরণ করেছিলাম, বর্বরদেরকে অনুসরণ করেছিলাম, এরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, তোমাকে পবিত্র কোরআনুল কারীম দিয়েছি, দিয়েছেন কি দেন নাই? সেটা দিয়ে নবী রাসূল প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? পরীক্ষা যখন আমরা হলে যাই তখন প্রশ্ন দেয়, ঠিক কিনা বলেন?
কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আগে পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য গাইড একটা দিয়েছেন। তুমি কোন পথ চলবা, কি করলে তুমি জান্নাতে যাইবা, কি করলে জাহান্নামে যাবা, সব কিছু আছে না নাই? ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আল্লাহ কোরআনের মধ্যে সব দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তাই বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা ঈমান আনবে চলে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনী মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুকুতি ডাক দেখিয়া, এসে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনের। কথা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে বলে আল কোরআন। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো। এখন ঘরে ঘরে জ্বালালে হবে না, সংসদে। এর মতো সুযোগ আর নাই। বাঙালি যদি আবার ভুল করে তাহলে এবার দায়ী প্রত্যেকটি মুসলমান। ঠিক কিনা বলেন? আমি 1 বছর আগে আমার ফেসবুকে আলোচনা করেছিলাম, এই যে জুলুম আইছে, আল্লাহ বলছেন ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। হবে যা কিছু বিরাজ করে, অশান্তি বিরাজ করে, সবকিছু তোমাদের দুই হাতের কামায়। কি বলে তো? দুই হাতের কামায়। ভালো করে বুঝবেন। তাহলে আমি একটি উদাহরণ দিলাম। কি হবে? আমি বললাম একটি সুন্দর একটি বড়ের গাছ। কিসের গাছ? বড়ের গাছে বড় কে আছে, অনেকগুলো লোক একত্রিত হয়েছে। তো বললো একজনকে তুলে দাও, বড়ি করে খাবো, একজন আসবে আমরা খাবো। কথা বুঝতে পারছেন? একজন হুজুর আসবেন আমার মতো, বলছে হুজুর আমি ইমামতি করি, নামাজ পড়ায়, আমার তুলে দেন। গাছে চড়বো, সুন্দর করে বড়ই করে দেব, সবাই মিলে খাবো। কিন্তু বেশিরভাগ স্লোগান দিল কি, হুজুর গাছে ওঠা জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। একজন মশার আছে, মশার সেই মোষ, হাইরে মোষ দেখে মনে হয় হাইব্রিড ধানের মোষ। ঠিক কিনা বলে? আর অনেক শয়তান, টাটকা শয়তানের কয় যে যার গেলে যত বড় মোষ, তারা বলে বিশ্ব জ্ঞানী। বলেন আলহামদুলিল্লাহ। এরা কি জ্ঞানী হতে পারে? হ্যাঁ, জ্ঞানী হতে পারে না। কারণ এদের মধ্যে অনেক ভুল আছে কি নাই? বড় বড় নেতা, এমপি, মন্ত্রী যত অশিক্ষিত তারা বাংলাদেশে ছিল, তারা মানে ঠিক কিনা? এরা সে পুজোর জন্য দোয়া করছে, আল্লাহকে বলতো একটা জান্নাতের ভালো ইসলাম দেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একজন দোয়া করতেছে, আল্লাহ সে পুজোর পরিবার জান আছে, এত জান্নাতের একটা সুন্দর স্থান দেন। কথা ভুল আছে না নাই? সব চাইতে জ্ঞানী আলেম ওলামা। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মানুষদেরকে তারা বোঝায়, জ্ঞান না থাকলে 5 মিনিট কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনি 4 মিনিট আসে বলেন তো 5 মিনিট কেন কথা বলবেন? জ্ঞানী কারা? আলেম ওলামা। এরা জ্ঞানী হতে পারে। তারপরে মুসার বলে আমার, আমি এরা কি করি ভাই, আমার তুলে দেন। ওরা তুলে দেওয়া হলে এখন গাছে উঠে দেখি পাকা গুলা খায় আর কাঁচা গুলা ভাড়ায়। মানুষ সবাই দেখি বললাম কি করবো, মাঝে মাঝে আড়ি ভাড়ায়। কি ভাড়ায়? আড়ি ভাড়ায়। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এই নেতারে নামায় দাও, গাছে থেকে নামায় দাও। একটু সময় খাই, পাকা গুলা খাই না, আড়ি ভাড়ায়। পাকা খায়, আড়ি ভাড়ায়, কাঁচা কাঁচা ভাড়ায়। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা রে, তোমরা নিজেরাই খেলা গাছে তুলে দিলা, আর আমি আল্লাহর কাছে
দিছো, কিয়ামত পর্যন্ত যদি তোমরা দোয়া করো এই দোয়া কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বিচার করে দিয়েছিলাম, এই জন্য 16 থেকে 17 বছর আমরা নির্যাতন হয়েছি, জুলুম অত্যাচার করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন যদি তোমরা মুমিন হও তোমরা ভয় করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় করো না, চিন্তা করো না, তোমাদেরকে বিজয় করবে যদি তোমরা মুমিন হও। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমাদের ইমান থাকতে হবে, বাদাম ঠিক কিনা? সামনের দিকে অগ্রসর হতে হবে। এখন যদি আপনি বলেন যে হবে না হবে না, তাই বলে দেব না, আপনি রাস্তা পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, ব্যাং প্রস্তাব করেছিল বলেন তো, তার প্রস্তাব কেন পারলো ভালো করে বুঝবেন। আমার মুসলিম বলছে কি বুঝলে আমি বললাম এই উদাহরণটা দিলাম যে ফুক দিয়েছিল, ফুক দেওয়ার কারণে তার পাইলে সব আর প্রস্তাব করে দিয়েছিল। ব্যাংকের প্রস্তাব কি আগুন নিত না, ব্যাংক বোঝায় দিয়েছে আমি ইব্রাহিমের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? আর অবোঝায় দিয়েছেন নমরুদের পক্ষে আছি। কিয়ামতের আগ পর্যন্ত যদি ইসলাম কায়েম না হয় এটা আমাদের দায়িত্বপূর্ণ নয়। আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা, আমরা সমর্থন করে দেখাবো যে আমরা আল্লাহর পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কি করতে হবে? সমর্থন করতে হবে সঠিক যাদের আদর্শ সুন্দর, যাদের চরিত্র কথার সঙ্গে মিল আছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা লোকদেরকে সমর্থন করলে কিয়ামত পর্যন্ত আপনার আন্তরিক মারাও যান। আর একে যদি সমর্থন করে যদি কোনো একটা দায়িত্বশীল বানান, এ যত পাপ করবে সব আপনার নামে বিভক্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে গেলে 3 দিন আমল সরকারি যায়। আপনি খালি সরকারি হাদিসে ঠিক খালি মানেন, সরকার করলাম, গাছ লাগালাম, পুকুর পুষ্ট রাস্তাঘাট মানুষের চলাচলের জন্য সুবিধা করলাম, সব পাবো। কিন্তু আপনি একজন খারাপ মানুষের সমর্থন দিয়ে একজন নেতা বানাইছেন, আর ইনি যত পাপ করেছেন এ ভাগিয়ে দিবেন। আমি বলছি আমি নেব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরারে আমার, এই জন্য আর ভূমিকা নয়, কথা হবে কোরআন থেকে। কোথা থেকে হবে? কোরআন থেকে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বয়ং রাসূলকে জানায় দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা কফে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিয়েছেন নবী গো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলাম আপনি যখন কথা বলবেন, আপনি যখন কাউকে উপদেশ দেবেন, এই কথাগুলো যেন কোরআন থেকে হয়। বলেন না সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার বুকে যত বই পুস্তক আছে বাজারে আমার, আপনার বাবার জীবনে আপনি করবেন, ও বাবারে আমার ভালো লাগবে, মজা পাইবেন, কিন্তু সব হবে না। ঠিক কিনা বলেন? আর পবিত্র কুরআনুল কারীমের একটি যদি অক্ষর করে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দিয়েছেন 10টি নেকি তার আমলনামায় জমা হয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যত বই পুস্তক আছে সবের ভিতর হয় ভুল আছে না নাই? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। কারণ মানুষরা প্রশ্ন রাসূলকে করবে, আল্লাহ এটা ভালো জানেন কি জানেন না? অনেকেই বলছে, কাফিররা বলছে যে এটা রাসূল বানাইছেন, বলে না আউযুবিল্লাহ, মুহাম্মদ কবিরা বানাইছেন। কিন্তু আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ভুল সম্পর্কে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিয়েছেন, পড়তো আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন কোনো সন্দেহ নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। ঠিক কিনা বলেন? যারা পরিমাণ কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পথ প্রদর্শক হিসেবে কোরআনুল কারীম নাযিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং আমার সংরক্ষণের দায়িত্ব স্বয়ংকে নিয়েছেন আল্লাহ নিয়েছেন। দুনিয়ার যত বই আছে দেখবেন লেখকেরা যখন লেখে ছোট্ট করে লেখা নেই। দর্শক ভাইয়েরা, অপাঠক ভাইয়েরা যারা আমাদের বই পড়বেন, এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল
ত্রুটি দেখতে পান আমাদেরকে জানায় দিবেন। পরবর্তী যখন সংস্কার করা হবে তখন আমরা কি করব? সংশোধন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মধ্যে কোনো ভুল নাই, মানুষরা ভুলের কথা লিখে দেয় বাজারে আমার। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর ভিতর যত বই আছে এদের হেফাজতের দায়িত্ব কিন্তু আল্লাহ নেয় নাই, ঠিক কিনা বলেন? বুঝছেন কি? অন্য অন্য ধর্মের অনেক বই আছে, বাইবেল আছে, গীতা আছে, রামায়ণ আছে, ভারত আছে, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, যত বেদ আছে বাজারে আমার, কোরআন যত কিছু আছে, এদের কিন্তু দায়িত্ব আল্লাহ নেয় নাই। স্বয়ং আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিয়েছেন, নিশ্চয়ই কোরআন, এই যে জিকির কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, এই জিকির কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ? এর জন্য সুইচ আছে কার হাতে? আল্লাহর হাতে। আমি কি বুঝে নিতে পারবো? পারবো না। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কাফিররা মনে করে তাদের মুখের ফুৎকারে তারা এই কোরআনের আলোকে নিভিয়ে দিবে। আল্লাহ বললেন, না না না, কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব নয়। আমি আল্লাহ জানায় দিলাম, তারা যতই কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাক না কেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের আলোকিত করব, এই কোরআনের আলোকে উজ্জ্বল করব। বলেন না সুবহানাল্লাহ? দেখো পাকিস্তানের যে এমন দুর্ঘটনায় ভাই বিমান পড়ে যাই হইল, কোরআন পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর কিন্তু নষ্ট হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়, ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই গানটা বলছেন যিনি, মুসলমানের ঘরের সন্তান নয় তিনি, নকুল কুমার বিশ্বাস হিন্দু ভাই গানটা বলছেন। এবং কোরআন কিভাবে নাযিল হয়েছেন আমি লাইভ দেখলাম, যে উনি বলছেন কোরআন তোমার বাড়ি কোথায়, বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআন তুমি আসলে কিভাবে, কোন রাত্রে এসেছো, সব উনি বলছেন হিন্দু ভাইরা। আর মুসলমান মমতা থেকে গান করলেন, ফাটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, নাকি বলে? কেমন আছেন বিয়ান সাহেব, বুকে বড় ঝালা। আমি বলি, ওর বুকে বড় ঝালা, ও শয়তানের খানা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরের সন্তান ভয়া জন্ম নিয়ে ফালতু আলতু যত গান আছে এগুলো বলে ঠিক কিনা? বলে আমি একটা জিন্দা লাশ। বলে কি বলে না? বলে এরকম অনেক গান আছে, কিন্তু সব গান শোনা যাবে না। যেগুলো গানের ভিতর সেরকই আছে। এই তো গাড়ি সিদ্দিকি, মুন্সি দেখি, মুন্সি উকিল গাড়ি সিদ্দিকি, উনি বলতেছে যে মরার পরে আমায় তোমরা পুরাও না, আমার কবরও দিও না। তাহলে বাদ দিয়ে খারাপ করে ফেলে, ঠিক কি হবে? কি করবো? আমি মানে প্রেমে একবার মরে গেছে, একবার মন্তব্যে সার হয়ে গেছে, এই জন্য উনি বলছে আমার তোমরা মরার পরে কবরও দিও না, পুরাও না। তাহলে এগুলো শিরকি গান শোনা যাবে? শোনা যাবে না। গান শুনতে হবে যে গানের মধ্যে আল্লাহর নাম আছে, জ্ঞান আছে, অনেক সুন্দর গান আছে। আব্দুল আলিমের কত গান আছে, আছে না? নাই? অনেক গান আছে, সেগুলো গান আমরা শুনবো, যেগুলো গানের ভিতর তথ্য পাওয়া যায়। অনেক গজল, সুন্দর সুন্দর গজল আছে, আছে না? নাই? আর এখন তো ডিজিটাল কায়দায়, ডিজিটাল কায়দায় জিকিরও বাবা ইফতার ডিজাইন করে, আলহামদুলিল্লাহ। এগুলো চাইতে হবে না, এগুলোকে সমর্থন আমরা কখনোই করবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো আমি বললাম, যদি কোনো বেশি কথা বলে থাকি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সন্তান হিসাবে
কারো নাতি হিসাবে, কারো সন্তান হিসাবে, নাতি হিসাবে, কারো ভাতিজা হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের জন্য কোরআনের খেদমত করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ সকলের সুস্থতা আমি কামনা করতেছি। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন এবং আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহু আকবার। এই আজকের মাহফিল যেন কাল কিয়ামতের দিন নাজাতের জন্য জায়গা হয়ে বলেন আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।